হসপিটালের করিডোরে ছেলেকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে আরশাদ। ওর সাথে আছে ওর পুরো পরিবার। আজ নোরার ডেলিভারি। লেবার পেইন শুরু হতেই ওকে হসপিটালে নিয়ে আসা হয়েছে। ওর মা আর এরশাদ ওর বাড়িতেই ছিল। গত কয়েকদিন ধরেই ওনারা দুজনে আরশাদদের বাড়িতেই ছিলেন। নোরার যখন কখন কি হয় বলা তো যায় না। ছেলেটাও ছোট। আরশাদ আবার একা একা কি করবে। সেদিনের পর এরশাদ নিয়মিতই যা আসা করত আরশাদদের বাড়িতে। আরশাদ ছোট ভাইকে ভীষণ ভালোবাসে ছোটবেলা থেকেই। ওর ওপরে রেগে গিয়েছিল একটা কারণে। ওকে নিষেধ করার পরেও ও বাড়িতে সবাইকে বলে দিয়েছিল। আরশাদ এই কারণেই এরশাদকে সত্যিটা বলেছিল যে ও কাউকে কিছু বলবে না। কিন্তু বদ ছেলে বাড়ি ফিরেই বলে দিয়েছিল সব। সেই রাগেই ওর সাথে অমন করেছিল 2 দিন। অবশ্য সেই দিনই আবারও ভাইকে মাফ করে দিয়েছিল। ওর মা ভাই বিকালের আগেই চলে যেতে চাইলেও আরশাদ যেতে দেয়নি। জোর করে সারা বিকেল রেখে নিজেদের সাথে রাতের খাবার খাইয়ে তারপর যেতে দিয়েছিল। বলে দিয়েছিল ওর বাড়িতে আসার আবার আসার জন্য। আরশাদের বাবা বাদে বাড়ির সকলের যাতায়াত ছিল ওর বাড়িতে। রোজ কেউ না কেউ আসতো ওর বাড়িতে। আরশাদও নিজের রাগ ঝেড়ে ফেলে অফিসে জয়েন করেছিল আবার। ওর ভাইয়ের ওপর বেশি প্রেসার পড়ে যাচ্ছিল। বেচারা রোজ অফিস থেকে ভাইয়ের বাড়িতে ফিরে ভাইয়ের কাছে ঘ্যানর ঘ্যানর করতো অফিসে যাওয়ার জন্য। আব্রাহামের বয়স 16 মাস পূর্ণ হওয়ার পর নোরার দ্বিতীয়বারের মতো প্রেগনেন্ট হয়। সেই দিন আরশাদের সে কি খুশি। ওর খুশি দেখে কে। খুশিতে নোরাকে জাপটে ধরে কেঁদে ফেলেছিল। সেই দিন প্রথমবারের মতো আরশাদের চোখে পানি রেখেছিল নোরা। গত 2 বছরে আরশাদ ওর একটুও অযত্ন করেনি, অবহেলা করেনি। নিজের সর্বোচ্চ দিয়ে ভালো রাখার চেষ্টা করেছে সব সময়। আগলে রেখেছে দুজনকেই। আরশাদ এত গভীরভাবে ভালোবাসতে জানে নোরার কল্পনায়ও ছিল না। এই আরশাদের কাছে কোনো অভিযোগ ছাড়াই নোরা অনন্তকাল থাকবে। আব্রাহাম মায়ের কাছে যাওয়ার জন্য ক্ষীণ স্বরে কাঁদতে শুরু করে। অনেকক্ষণ হয়ে গেছে মা ওকে কোলে নিচ্ছে না। বাবার মুখের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলে, আব্বু আম্মু যাবো। আরশাদ ছেলেকে বুকে চেপে ধরে মাথায় চুমু খেয়ে হাত বলিয়ে বলে, এই তো আব্বু, আর একটু পরেই তোমার আম্মুকে আমরা দেখতে পাবো। আর একটু ধৈর্য ধরো আব্বু। ক্ষীণ স্বরে আম্মু আম্মু বলে কাঁদতে থাকে আব্রাহাম। ওর মা কখনো ওকে ছেড়ে বেশি সময় দূরে থাকে না, সব সময় ওর সাথে সাথেই থাকে। তাহলে আজকে এখনো আসছে না কেন? কোথায় গেল ওকে ছেড়ে? বাচ্চা ছেলেটা তো বুঝতেই পারছে না ওর মা কোথায় গেছে, কেন গেছে। ছেলের কান্না দেখে ছেলেকে নিয়ে হাঁটতে শুরু করে আরশাদ। এরশাদ আরশাদের পাশে এসে বলে, ওকে আমার কাছে দাও। আব্রাহাম বাবার শার্ট খামচে ধরে 2 দিকে মাথা নাড়ায়। বাবার কাছ থেকে সে যাবে না। আরশাদ ছেলের মাথায় হাত বুলিয়ে বলে, যাবে না, থাকুক আমার কাছে। এরশাদ কিছু বলতে চাইছিল কিন্তু ওর বাবার ডাক শুনে দুজনে পেছনে তাকায়। নার্স দাঁড়িয়ে আছে, ওনার কোলে বেবি। 2 ভাই দ্রুত পায়ে এগিয়ে এসে দাঁড়ায়। নার্স জানায় মেয়ে হয়েছে। অবশ্য আরশাদ আগে থেকেই জানতো মেয়ে হবে। আরশাদের কোলে তো ছেলে রয়েছে, এখন মেয়েকে কিভাবে কোলে নেবে। আব্রাহাম নামছে না বাবার কোল থেকে। নার্স, আমার ওয়াইফ ঠিক আছে তো? ওর কিছু হয়নি তো? মিস্টার চৌধুরী, আপনার ওয়াইফ ঠিক আছে। আমার এটা দেখে আশ্চর্য লাগছে, আপনার ওয়াইফ এত কম বয়সে 2জন বাচ্চা জন্ম দিয়েছে, তাও নর্মাল ডেলিভারিতে। আপনাদের ছেলে এখনো ছোট, আবার মেয়ে হয়েছে, তাও আপনার ওয়াইফ আর বেবি দুজনেই পুরোপুরি সুস্থ। কংগ্রাচুলেশন মিস্টার চৌধুরী। থ্যাংক ইউ। ওয়েলকাম। বেবিকে নেবেন? আরশাদের বাবা বললেন, যার মেয়ে সেই প্রথম নিক। দাদু ভাই, আমার কাছে আসো তুমি। আব্রাহামকে জোর করে নিজের কোলে তুলে নেন। আব্রাহাম প্রথমে ওনার কোলে যেতে না চাইলেও কোলে যাওয়ার পর চুপ হয়ে বেবির দিকে তাকিয়ে থাকে। আরশাদ মেয়েকে কোলে তুলে নেয়। ধবধবে ফর্সা ছোট্ট একটা পুতুল, ছোট ছোট চোখ করে তাকিয়ে আছে বাবার মুখের দিকে। বেবি কি বুঝতে পারছে ও ওর বাবার কোলে রয়েছে? আরশাদ মেয়ের মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে ইমোশনাল হয়ে যায়। অনেক কিছুই মনে পড়ে।
তবে সেই সব তো আরশাদ মনে করতে চায় না। আরশাদ অতীত ভুলে বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে বাঁচতে চায়। আরশাদ মেয়ের কানের কাছে মুখ নিয়ে আজান দেয়, তারপর মেয়েকে নিয়ে ছেলের সামনে দাঁড়ায়, ছেলের হাত ধরে মেয়ের গাল ছোঁয়ায়। আব্রাহাম বোনের তুলতুলে গাল ধরে তাকিয়ে থাকে ছোট মুখটার দিকে। আরশাদ ছেলের দিকে তাকিয়ে বলে, আব্বু, এটা তোমার বোন? বোন? হ্যাঁ। বোনকে আগলে রাখবে না? ওপর নিচ মাথা নাড়ায় আব্রাহাম। শাহাদাত আঙ্গুল দিয়ে বোনের নাক টিপে চেপে ধরে দেখে। এর আগে কোনো দিন এত ছোট মানুষ দেখেনি আব্রাহাম। আগ্রহ নিয়ে দেখছে বোনকে। এরশাদ ভাইয়ের কাছে বেবিকে নেওয়ার জন্য বলে, আর কত নিজে নিয়ে থাকবে, এখন আমাদের কাছেও একটু দাও, আমরাও কোলে নেই। আরশাদ ভাইয়ের কোলে তুলে দেয় মেয়েকে। আরশাদের বোন ছোট ভাইয়ের পাশে দাঁড়িয়ে ভাতিজির গালে আঙ্গুল ছুঁয়ে বলে, ভাইয়া, তুমি যদি সঠিক বয়সে বিয়ে করতে তাহলে এতদিনে তোমারও এমন একটি বেবি থাকতো। আমার বিয়ে নিয়ে টেনশন না করে নিজের বিয়ে নিয়ে টেনশন কর। বুড়ি হয়ে যাচ্ছিস, বিয়ে করছিস না কেন? বিয়ে দিচ্ছ না কেন? কোথায় তোমরা? বিড়বিড় করে কথাগুলো বললেও এরশাদ স্পষ্টই শুনতে পেয়েছে। সরু চোখে বোনের দিকে তাকিয়ে বলে, বাড়ি ফিরেই তোর বিয়ের ব্যবস্থা করব। আরশাদের ছেলেকে কোলে নিয়ে কেবিনে প্রবেশ করে। আব্রাহাম মাকে দেখেই ডেকে ওঠে। নোরা হাসি মুখে ছেলের দিকে হাত বাড়ায়। আরশাদ বেডের কাছে এগিয়ে এসে আব্রাহামকে নোরার পাশে বসায়। নোরা ছেলের গালে হাত রেখে বলে, আব্বু, কেঁদেছ? চোখ মুখ এমন হয়েছে কেন? আব্রাহাম আধো বলিতে দ্রুত কিছু বলে। দ্রুত বলায় কথাগুলো স্পষ্ট হয় না। হয়তো অভিযোগ করছে ওকে ছেড়ে কোথায় গিয়েছিল ওর মা। মা কি জানে না আব্রাহাম মাকে ছাড়া থাকতে পারে না? মায়ের জন্য কাঁদলে তো কিছু মা, কিন্তু মা আসেনি তখন। আব্রাহাম কাঁদলে তো মা সাথে সাথেই ওর কাছে চলে আসতো। কাত হয়ে ছেলেকে বাম হাতের বাহুর ওপরে শুইয়ে বুকের সাথে মিশিয়ে নিয়ে আদর করে বলে, আর কোথাও যাব না সোনা, এখন থেকে তোমার কাছেই থাকবো। আব্রাহাম মায়ের বুকে মুখ গুজে নিশ্চুপ হয়ে যায়। শান্তি লাগছে এখন। বাপ ছেলের শান্তির জায়গা এই ছোট্ট বুকটা। আরশাদ নোরার ডান হাত মুঠো করে ধরে চুমু খায় হাতে। নোরার হাতটা নিচের বুকে চেপে ধরে নোরার মাথায় হাত বুলিয়ে আদুরে গলায় বলে, তুমি ঠিক আছো? এখন কেমন লাগছে? ঠিক আছি আমি। আপনি খুশি হয়েছেন? তোমরা আমার লাইফে আসার পর থেকেই আমি খুশি। এখন আরো একজন বাড়লো, এখন আরো খুশি লাগছে। নোরা মুচকি হাসে। আরশাদ একটু ঝুঁকে নোরার কপালে ওষ্ঠ ছোঁয়ায়। সোজা হয়ে বলে, মেয়েকে নিয়ে আসি। আরশাদ কেবিন থেকে বেরিয়ে যায়। নোরা ছেলের চুলে হাত বুলিয়ে বলে, বোনকে দেখেছো? আব্রাহাম মায়ের মুখের দিকে তাকিয়ে হেসে বলে, ছোট বোন, ছোট। মাথা নাড়ায় আব্রাহাম। নোরা ছেলের কপালে চুমু খেয়ে বলে, তুমিও অমন ছোট্ট ছিলে সোনা। আব্রাহাম ছোট ছোট হাত জোড়া মেলে ধরে, এমন? নোরা মুচকি হেসে বলে, হ্যাঁ। আরশাদ, নোরা আর বাচ্চাদের জোর করে চৌধুরী বাড়িতে নিয়ে আসা হয়েছে সকাল সকালে। আরশাদ আসতে না চাইলেও কেউ শোনেনি ওর কথা। নোরা যতদিন না পুরোপুরি সুস্থ হচ্ছে ততদিন এই বাড়িতেই থাকবে ওরা। আরশাদ ফ্রেশ হয়ে বাথরুম থেকে বেরিয়ে আসে। নোরা বসে বসে মেয়েকে ফিডিং করাচ্ছে। আব্রাহাম নিচে রয়েছে সকলের সাথে। পরিবারের সবাইকে কাছে পেয়ে আব্রাহাম বেশ খুশি। আর আব্রাহামকে নিজেদের বাড়িতে পেয়ে বাড়ির সবাইও ভীষণ খুশি। আজকে প্রথম নোরা আর আব্রাহাম এই বাড়িতে এসেছে। সবাই ওই বাড়িতে গেলেও আরশাদ ওদের দুজনকে নিয়ে এই বাড়িতে আসেনি আগে। আরশাদের আগের রুমেই থাকবে ওরা। গেস্ট রুমে থাকার ব্যবস্থা করতে চাইলেও আরশাদ নিজেই না করেছে। গেস্ট রুমের তুলনায় ওর রুমের সুযোগ সুবিধা বেশি। আর ওর রুমটা গেস্ট রুমের চেয়ে অনেক বেশি বড় আর খোলামেলা। বিছানায় বসে নোরার পাশে নোরার গালে দুটো চুমু খেয়ে মেয়ের পায়ের তালুতে দুটো চুমু খায়। পা দুটো লাল টকটকে। নোরা আরশাদের মুখের দিকে তাকিয়ে বলে, এখন যখন তখন এমন করবেন না। কেউ যদি চলে আসে রুমে, আমি রুমে থাকা অবস্থায় কেউ আসবে না রুমে। আর অতি প্রয়োজনে আসলেও নক করে ভেতরে প্রবেশ করবে। সো এই বিষয়ে টেনশন করার কোনো দরকার নেই। আব্রাহাম কোথায়? ওর খাওয়ার সময় হয়েছে। নিচে আছে, আমি খাইয়ে দেব। মেয়ে ঘুমিয়ে যেতেই নোরা ওকে শুইয়ে দিতে চায়, কিন্তু আরশাদ হাত পেতে বলে, আমার কোলে দাও।
আব্রাহামকে না খাওয়াবেন? খাওয়াবো তো, তুমি শুয়ে থাকো। মেয়েকে কোলে নিয়ে লাইটটা অফ করে দিয়ে রুম থেকে বেরিয়ে যায় আরশাদ। নোরা ফ্রেশ হয়ে এসে আবারও শুয়ে পড়ে। গত রাতে সারা রাত ঘুম আসেনি, কিন্তু এখন ঘুম পাচ্ছে। নোরা আর আরশাদের মেয়ে হয়েছে আজ 7 দিন। আজকে আকিকা করে মেয়ের নাম রাখা হয়েছে। আরশাদ নিজেই মেয়ের নাম রেখেছে আরশি চৌধুরী। নোরা কিছুটা সুস্থ হয়েছে, স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারে এখন। বাড়ির সবাই অনেক ভালোবাসে ওকে, ওর খেয়াল রাখে, যত্ন নেয়। আরশাদের বাবাও ছেলের বউ আর নাতিকে ভীষণ ভালোবাসে। এই কয়েকদিনে আব্রাহাম দাদা ভক্ত হয়ে গেছে, দাদাও নাতি ভক্ত হয়ে গেছেন। নাতি যখন দাদা দাদা বলে ডাক দেয়, ওনার মন প্রাণ জুড়িয়ে যায়, আবেগে আপ্লুত হয়ে পড়েন তখন। আগের করা কৃতকর্মের জন্য অনুতপ্ত এখন। ভীষণ আফসোস হয় ওই কথাগুলোর জন্য। রাগের মাথায় উল্টাপাল্টা অনেক কথা বলেছিলেন। নোরা নিশ্চয়ই অনেক কষ্ট পেয়েছিল। উনি দীর্ঘ কয়েক মাস নোরার সামনে যাননি লজ্জায়। উনি চান না ওনার ছেলে, ছেলের বউ আর নাতি নাতনি এই বাড়ি থেকে ওই বাড়িতে ফিরে যাক। এই 4জনকে পেয়ে বাড়িটা পূর্ণতা পেয়েছে। ওরা চলে গেলে বাড়িটা আবারও শূন্যতায় ছেয়ে যাবে। নোরা ছেলেকে রাতের খাবার খাইয়ে নিজে খেয়ে 2 ছেলে মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। আরশাদ নিচে রয়েছে, এখন হয়তো খাবার খেতে বসেছে। সারাদিন পার হয়েছে আজ দৌড়াদৌড়ি করে। বাড়িতে আসার পর থেকে রাতে গেস্ট রুমে থেকে আরশাদ নোরার সাথে। আরশাদের মা থাকেন। বেচারা আরশাদ পড়েছে মহাজালায়। মাকে বলতেও পারছে না আমি আমার বউ বাচ্চাদের সাথেই থাকবো, আবার আলাদা রুমেও থাকতে পারছে না। ছেলেটাও হয়েছে, মাকে ছাড়া ঘুমায়ই না। ছেলেটা তো এখনো ছোট, মাকে ছাড়া কিভাবে থাকবে রাতে? বেচারা না পারছে বউকে, আর না কাছে পাচ্ছে ছেলেকে। একা একা রাতে ঘুমাতে পারে না, সারা রাত জেগেই পার করে। রাতে বেশ কয়েকবার গেস্ট রুম থেকে নিজের বেডরুমে এসে বউ বাচ্চাকে দেখে যায়। রাতে না ঘুমিয়ে আরশাদের চোখ মুখের বেহাল দশা। অফিস টফিস শেষে দিনের বেলায় যতটুকু সময় পায় বেডরুমে এসে নোরার পাশে ঘুমোয়। তাও কি ঘুমাতে পারে? একটু পর পর মেয়ে কেঁদে কেটে ওঠে। আব্রাহাম একটু পর পর এসে ডাকতে শুরু করে, আব্বু ওঠো, আম্মু, আব্বু ওঠো, আব্বু কোলে নাও। পেটের ওপরে পিঠের ওপরে উঠে বসে থাকে, চুল ধরে টানাটানি করে। নোরা ছেলেকে টেনেও সরাতে পারে না। ছেলেরাই বা কোথায় দোষ? আরশাদ এই সময়টুকু তো আগে ছেলেকে দিত, ছেলের সাথে খেলতো, কোলে নিয়ে ঘুরতো। এখন তো সেই সময়টুকুও ছেলেকে দিতে পারছে না। ছেলে তো বাবার কাছে সেই সময়টুকু চায়। বাড়ির সবাই আব্রাহামকে নিজের কাছে রাখার চেষ্টা করে। আব্রাহাম কতক্ষণ সকলের সকলের থাকবে, খেলবে, আর তারপর আবার শুরু করবে আব্বু যাব, আব্বু যাব। খাওয়া শেষে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতেই আরশাদের মা ওর দিকে তাকিয়ে বলেন, তুমি আজকে থেকে নোরার সাথেই থেকো। আরশাদ কোনো রকম রিয়াকশন না দিয়েই ডাইনিং রুম থেকে বেরিয়ে আসে। ড্রয়িং রুমে আসতেই খুশিতে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। আনন্দে ওর এখন নাচতে ইচ্ছে করছে। 1 সপ্তাহ পর আজকে বউকে জড়িয়ে ধরে ঘুমাবে। রুমে এসে দরজা লাগিয়ে বিছানার কাছে এগিয়ে এসে দাঁড়ায়। নোরার এক পাশে মেয়ে ঘুমিয়ে আছে, অন্য পাশে ছেলে। বউকে জড়িয়ে ধরে ঘুমানোর স্বপ্ন কি স্বপ্নই রয়ে যাবে নাকি? ও ঘুমাবে কোথায়? বেচারা থ হয়ে দাঁড়িয়ে রইল কতক্ষণ। এই পাশে শুলে মেয়ের পাশে, ওই পাশে শুলে ছেলের পাশে। কিন্তু আরশাদ তো বইয়ের পাশে শুতে চায়। বিছানায় উঠে আস্তে করে ছেলেকে নোরার কাছ থেকে দূরে সরায়। আব্রাহাম রাতে তো বেশি ঘুম থেকে ওঠে না, খায়ও না। যখন উঠবে তখন মায়ের পাশে এনে দেবে। মেয়েকে তো সরাতে পারবে না। মেয়ে একটু পর পরই ঘুম থেকে উঠে যায়। ছেলে আর বইয়ের মাঝখানে শুয়ে পড়ে আলগোছে। নোরাকে জড়িয়ে ধরতেই নোরার ঘুম ভেঙে যায়। আরশাদকে দেখে ঘুম জড়ানো গলায় বলে, আপনি এখানে কেন? আমি আজকে থেকে এখানেই ঘুমাবো তোমাদের সাথে। মা আসলে কি ভাববে? যান এখান থেকে। আম্মু আসবে না, আম্মুই আমাকে এখানে থাকতে বলেছে। আব্রাহাম কোথায়? ওকে কোথায় রেখে আসলেন? ঘুম থেকে উঠে কাঁদবে তো। এত উত্তেজিত হওয়ার কিছুই হয়নি, আব্রাহাম এখানেই আছে। এখন ঘুম থেকে উঠবে না, তখন এনে দেব। আর এখন আমাকে থাকতে দাও এখানে। খেয়েছেন? হ্যাঁ। জড়িয়ে ধরো তুমি।
আরশাদ নিচের দিকে তাকিয়ে নেমে আসে। নোরা কাত হয়ে জড়িয়ে ধরে আরশাদকে। আরশাদ নোরাকে জড়িয়ে ধরে বুকে মুখ গুজে দেয়। এখন শুধু শান্তি আর শান্তি। দুই ছেলে মেয়েকে দুই পাশে রেখে দুজন মাঝখানে শুয়ে রইল। কিছু সময় নীরবতায় পেরিয়ে যায়। আরশাদ বুকে মুখ গুজে রেখেই বলে, আব্বু, একটা কথা বলবো? কি? আমাদের এখানে থেকেই যেতে বলেছে, আর ওই বাড়িতে এখনই যেতে নিষেধ করছে। আরশি আর আব্রাহাম বড় হলে তখন যেতে বলছে। আপনি কি বলেন? আমি বলিনি কিছু। থাকবেন এখানে নাকি চলে যাবেন? তুমি কি বলো? আমার তো এখানে সকলের সাথে থাকতে ভালোই লাগছে। আরশাদ বুক থেকে মুখ তুলে নোরার মুখের দিকে তাকায়। তুমি এখানেই থাকতে চাইছো? নোরা ধীর স্বরে বলে, যদি আপনি রাজি থাকেন তাহলে। আরশাদ মুচকি হেসে পুনরায় নোরার বুকে মুখ গুজে দেয়। চিকন চাকন হ্যাংলা পাতলা নোরা এখন আগের চেয়ে অনেকটাই মোটা হয়েছে। এখন জড়িয়ে ধরতে বুকে মুখ গুজতে আরশাদের বেশ সুবিধা হয়। একে অপরের প্রতি ভালোবাসা দুজনের বয়সের পার্থক্য মুছে দিয়েছে। ওদের একে অপরের প্রতি ভালোবাসা দেখলে বোঝাই যায় না দুজনের বয়সের পার্থক্য 16 বছরের। আরশাদ বলে, আচ্ছা, আগামী 10 বছর তাহলে এখানেই থাকি। ততদিনে আরশি আর আব্রাহাম বড় হয়ে যাবে। নোরা খুশি হয়ে বলে, আচ্ছা। আরশাদ নোরার বুক থেকে মুখ তুলে তাকায়, আবার নিচ থেকে ওপরের দিকে ওঠে। দুই হাতে নোরার মুখ আগলে ধরে চুমু খায়, ওষ্ঠ জোড়ায়, কপালের সাথে কপাল ঠেকিয়ে বলে, আমি আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে দামি কোনো উপহার যদি পেয়ে থাকি তাহলে সেটা তুমি। তোমাকে ভালোবাসার পর মনের ভেতরে যতটা শান্তি অনুভব করি, এতটা শান্তি আমি আগে কোনোদিনও অনুভব করিনি। আমি ভালো থাকা আর ভালোবাসার আশা ছেড়েই দিয়েছিলাম। ভেবেছিলাম জীবনটা দুঃখে কষ্টেই পেরিয়ে যাবে। কিন্তু না, আল্লাহ তাআলা তো আমাকে নিয়ে অন্য পরিকল্পনা করেছিলেন। ঝড়ের মতো আপনি আমার জীবনে এসেছিলেন। তারপর ঝড়ো হাওয়া আর ভারী বর্ষণে জীবনের দুঃখ কষ্টগুলোকে উড়িয়ে ধুয়ে মুছে সাফ করে দিয়েছেন। আপনি আর আমাদের সন্তানরা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। এই দুনিয়ায় আমার আর কিছুই চাওয়ার নেই। শুধু চাইব বাকি জীবন আপনার হাত ধরে কাটিয়ে দিতে। আরশাদ নোরাকে নিজের বুকে টেনে নেয়, মাথায় চুমু খেয়ে চুলে হাত বুলিয়ে বলে, সারা জীবন তোমাকে এখানে রাখবো, যেন কোনো দুঃখ কষ্ট ছুঁতে না পারে। এই দেহে জান আছে যতদিন, ভালোবাসবো ততদিন। পুনর্জন্ম বলতে কিছু নেই। আল্লাহ দুনিয়ার পরে পরপারে গিয়ে আবারও তোমাকে নিজের করে নেব, অনন্তকালের জন্য। সেই জন্মে না থাকবে বিচ্ছেদ, আর না থাকবে মৃত্যু। ভালোবাসি আপনাকে। আবার বলো, ভীষণ ভালোবাসি আপনাকে। আমিও তোমাকে ভীষণ ভালোবাসি।